স্যার, এবারের প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, যেহেতু ইন্স্যুরেন্স ক্যারিয়ার আপনার একটা দীর্ঘ সময় অতিবাহিত করে এসেছেন, এর মধ্যে আপনার নানাবিধ দুঃখ, কষ্ট, সুখ অবশ্যই রয়েছে। তো আমরা শুনতে চাই এবার সুখের কথা। ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আপনার সবচেয়ে সুখকর স্মৃতি কোনটি? এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। সুখের তো অনেক কিছুই আছে, তবে একটা বিষয় আমি আপনারে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি যখন এফএ থেকে ইউনিট ম্যানেজার হচ্ছি, তখন একটা মিটিং এর আয়োজন করা হয়েছিল। মিটিং এ আপনার 15-20 জন লোক ছিল। আমি যেহেতু এক মাসে তখনকার সময় 93,000 টাকা প্রিমিয়াম করি এফএ অবস্থায়, এক মাসে। তো যার কারণে এফএ থেকে যখন এই ইউনিট ম্যানেজার তখন আমি হই নাই, তখন আমার বক্তৃতা দিতে দিছে। হ্যাঁ, দেওয়ার পরে আমি যেটা বক্তৃতা আমি জীবনে আর দিই নাই। আমার ফ্যামিলি যদিও পলিটিক্যাল ফ্যামিলি, আমি পার্সোনালি আসলে পলিটিক্স করি না। হ্যাঁ, এই আমি ভোট আমার যার ভালো লাগে, আমি ধানের শীষেও ভোট দিছি, নৌকায়ও ভোট দিছি। তবে ফ্যামিলি আওয়ামী লীগ ফ্যামিলি আর কি। হ্যাঁ, তো আমার আসলে ওই ইথিক্সটা একটু ভিন্ন। আমার যার ভালো লাগবে আমি তাকেই দিব, আমার একদম নির্দিষ্ট না। তো যাই হোক, এটা পলিটিক্যাল কথা। তারপরে যেহেতু অল্প একটু বলছি, অল্প একটু আমি মনে হয় একটু কারেকশন করি। সেটা হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় যারা আমরা আছি, এরা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরেই থাকে। নেতারা যাই করুক আমি ধানের শীষেই ভোট দিব, নেতারা যাই করুক আমি নৌকায় ভোট দিব। তো যার কারণে নেতারা কিন্তু যেই কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না। আর যদি আমরা যারা সাধারণ জনগণ আছি, তারা যদি আপনি ধরেন নেতা চুরি করলে ভোট দিব না, যদি এই মর্মে হয়, তাহলে নেতারা ভালো হইতে বাধ্য। তা আমার ইথিক্সটা এরকম, যার কারণে আমার ভোটটা পরিবর্তন হয়। তো যাই হোক, যেহেতু পলিটিক্স করি নাই, আমি বক্তৃতা দিতে দিছে। দেওয়ার পরে আমি বললাম যে এই আমি এখানে ঢুকার সময় একজনকে দেখছি, জাহানারা হোসাইন নাম। উনি আহ, ওই স্বনামধন্য কোম্পানিতে অনেক বড় পর্যায়ের লোক ছিলেন। তো উনি আসার সময় একটা গাড়ি নিয়ে আসতেন, স্টারলেট গাড়ি। তা আমি বললাম যে যেহেতু ইন্স্যুরেন্সে গাড়ি পাওয়া যায়, অতএব আপনাদের সবার সামনে আমি একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে আমি গাড়ি পাওয়ার পূর্বে বিয়ে করব না। এটা বলার পরে আপনি খেয়াল করে দেখেন, আমি তখন এজেন্ট, এখনো ইউনিট ম্যানেজার হই নাই। এটা বলার পরে আমার সামনে যে 15, 20, 25 জন লোক ছিল, এরা সবাই হাসছে। এবং আমার খুব লজ্জাও লাগছে। লজ্জা লাগছে এই কারণেই, মানে তাদের সেন্সটা এরকম, আমি যদি ডিসিশনে থাকি তাহলে জীবনে বিয়ে না করারও সম্ভাবনা আছে, মানে বিষয়টা এরকম মনে হয়েছে। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমি ধরেন 2001 সালের ব্যবসা বর্ষ, 2002 সালের জানুয়ারির 29 তারিখে আমি গাড়ি নেই। ব্যবসা বর্ষ 2001-এর। তো নেয়ার পরে এই গাড়িটা যখন আমি যেদিন নেই, আমার একটা স্বভাব আছে ছোটবেলা থেকেই, মানে পাওয়ার আগে কাউকেই বলি না, ডিসক্লোজ কারোরই বলি না। স্বাভাবিকভাবে আমার ফ্যামিলিতেও বলি নাই। আমি রাত্রে গাড়ি নিয়ে গেছি। তখন রাত্রে যেহেতু আপনার অনেক টাইম ইন্স্যুরেন্সের কাজেই থাকতাম বেশিরভাগ। তো আপনার উঠানে রাখছি গাড়ি, রাত্রে শুইছি। আম্মা দেখে নাই, মানে কিসে আসছি এটা আর খেয়াল করে নাই আর কি। গাড়ি তো উঠানের মধ্যে আছে। সকালবেলায় আমি ঘুমাইতেছি, আসি বলে যে আম্মা কই যে এটা কার গাড়ি। আম্মা যে সময় আমার জিজ্ঞেস করতেছে যে এটা কার গাড়ি, আমি বললাম যে প্রগতি লাইফের গাড়ি, এটা আমারে দিছে। আম্মার যে চেহারাটা, এটা আমার এখনো খেয়াল পড়ে। মানে ধরেন এটা আহ, মানে কি যে আমার কাছে ভালো লাগছে, বুঝছেন নাকি? তো এটা অনেক কঠিন বিষয় যে এই মা, বিশেষ করে যাদের মা আছে তাদেরকে তাদের দোয়া ছিল, ওইটার কারণেই হয়তো। এবং এই গাড়ি আনার পূর্ব পর্যন্ত জানতো না, যতক্ষণ না আমি ঘুম থেকে উঠার পরে জানছে যে এটা কোম্পানি আমাকে দিচ্ছে। এটা একটা সুখের, যেহেতু কমিটমেন্ট ছিল আমার। এবং আমি বিয়ে করি 2003 সালে, প্রায় 2 বছরের কাছাকাছি পরে। অর্থাৎ কমিটমেন্ট অনুযায়ীও ঠিক ছিল আর কি। ঠিক আছে। তো এটার কারণে আসলে সুখের তো ঠিক নেই। সুখটা আসলে কি, সুখটা আসলে নিতে হয়। আমরা অল্প টাইম পৃথিবীতে এই বেড়াইতেই আসছি বলে বলে দিতে আমরা ইয়ে করতে পারি। তো এই টাইমের ভিতরে সুখটা আসলে কেউ দেয় না, এটা আসলে নিতে হয়। আপনি যে কোনো খারাপ পজিশনেও কিন্তু সুখটাকে অনুভব করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোন এক জায়গায় স্থির না থাকা। যখনই দেখবেন যে ওই বিষয়টা এই অনেক, যেহেতু দর্শকও আছে অনেক,
ব্যাপারেরও লোকজন আছে। মানে সুখটা আসলে কেউ দেয় না, সুখটা এটা অর্জন করে নিতে হয়।